আলহামদুলিল্লাহ। আজকে এই যে প্রায় 50টা থেকে 70টা গাছ লাগাইলাম সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে। আসলে ঢাকার যে বর্তমান অবস্থা, মানে আমরা কোনোভাবে টেনে টুনে জীবন পার করে দিতেছি, কিন্তু আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করলে তারা হয়তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা যদি হায়াত দেয়, তারা হয়তো বা আরো 50 বছর 60 বছর বাঁচবে। তো আপনি চিন্তা করেন এই শহরের অবস্থা কি হবে। এখনই আমরা এই শহরে থাকতে পারতেছি না গরমের কারণে। আমরা এই শহরের পরিবেশটা কত মানে খারাপ, কত গরম, কত বাজে পরিবেশ। আর এই ঢাকা শহরে যে বিভিন্ন জায়গায় যে গাছগুলো আছে এগুলোর বয়স হয়ে গেছে অনেক। সব কিছুই একটা বয়সের পরে মইরা যায়। তো এই বড় বড় গাছগুলো হয়তোবা মানে মরে যেতে পারে। আমরা যদি এখন থেকেই ছোট গাছ না লাগাই, তাহলে হুট করে যদি এই বড় গাছ মরে যায়, তাহলে এই শহরের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখছেন? তাই আমি সবাইরে বলবো, যারা এই ঢাকা শহরে থাকতেছি, আমরা যারা ঢাকা শহরেই আমাদের সব, আমরা ঢাকা শহরেই জীবিকা নির্বাহ করব, তারা যদি পারেন সম্ভব হয় একটা পরিবার, ঢাকার প্রতিটা পরিবার একটা করে, টোটাল একটা পরিবার একটা করে যদি গাছ লাগাই, আগামী বছরগুলোতে বা আগামী সামনের দিনগুলোতে আমাদের এই শহরটা অক্সিজেনের অভাব হবে না। আপনি যদি গাছ লাগান, সেটা আপনার সন্তানের অক্সিজেন সাপ্লায়ার হবে। আপনি যদি গাছ লাগান, সেটা এই বাংলাদেশের, এই ঢাকার আগামী প্রজন্মের অক্সিজেন সাপ্লায়ার হবে। আমি এই গাছগুলো কিনে নেই, এই গাছগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। আর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমি এই গাছগুলো লাগাইতেছি। আপনারা চাইলেও এইভাবে গাছ সংগ্রহ করে লাগাইতে পারবেন। এখন বর্তমানে এই আমের চারার অভাব ঢাকাতে নাই। আপনারা যদি চিন্তা করেন আমরা আম গাছ লাগাবো, আর আম গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা সহজে মরে না, আপনি যেখানে লাগান এটা বেঁচে যাবে। তাই আপনারা যদি কেউ ভালো কোনো গাছ কিনে লাগাতে চান সেটা ঠিক আছে, আর যদি চান যে না আমি একটি করে আমের চারা লাগাবো, তাও আপনারা লাগাতে পারেন। সাপ আছে দিকে, সাপ আছে আকিল, আনছো? ওরে, ধন্যবাদ তোমাকে। তোমার নাম কি? মাহিন। মাহিন, তোমাকে অনেক ধন্যবাদ। মারুফ, ওই যে ওই পাশে কিছু আম গাছ আছে, ওই যে ওই ওই পাশটায় তুমি দেখছো? মারুফ, আমার ব্যাগটা আবার ছোট হয়ে গেছে। আমি প্রতিদিন প্রতি শুক্রবারে বিকেল বেলা বের হই, মনে করো নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে এরপরে এরপরে যেই গাছগুলো পাই ওই গাছগুলো সব আমি বিভিন্ন জায়গায় লাগাই দিয়ে আসি। তোমার রাস্তার পাশে বা এই যে লেকের এই পাড়ে, তারপরে তোমার বিভিন্ন পার্কের ভিতরে। আসো আখিল, তুমি চাইও না? নাও, আসো। আমি সবসময় একদম এই রোডের মাথায়, আলামিন রোডের মাথায় যে আছে না, এই যে মাতৃ ছায়া একটা ক্লিনিক আছে না, ওই ওই বিল্ডিং এর 3 তলায় থাকি আমি। হুম, এটা 4 তলায়। ও আচ্ছা আচ্ছা। মারুফ, তোমরা গাছ লাগাবা বুঝছো, ছাদের উপরে বা বাসায় সবাই বলবা গাছ লাগাইতে। কারণ কি জানো, তুমি যদি গাছ লাগাও তাহলে সেটা তোমার জন্য একসময় ভালো কিছু হবে, তোমার জন্য অক্সিজেন সাপ্লায়ার হবে। আগামী 10 বছর পরে ঢাকাতে মনে করো থাকা যাবে না যদি তোমরা গাছ না লাগাই। মনে করো তুমি বড় হবা যখন, তখন তুমি দেখবা কি, এখন মনে করো তাপমাত্রা কত পড়ে, 38 40। যখন তুমি আমার মতো হবা, তখন দেখবা তাপমাত্রা হয়েছে 50। তখন তুমি আর এই শহরে থাকতে পারবে না যদি গাছ না লাগাই আমরা, বুঝছো? আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে গাছ লাগাইতে হবে। আর এই গাছগুলো এমনিতেই নষ্ট হয়ে যাবে, বড় হবে না, কেউ যত্ন করবে না। এই জন্য আমি বিভিন্ন জায়গায় লাগাই যাতে এগুলো বড় হয়, বুঝছো? ঠিক আছে মারো, তোমার সাথে দেখা হবে। আর তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমার অনেকগুলো গাছ সংগ্রহ করে দিছো। ঠিক আছে, দেখা হবে মারুফ। আর এই এই এখান থেকে আমার বাসা সামনে। ঠিক আছে, দেখা হবে তোমার সাথে। তোমরা কিছু খাবে নাকি? কি খাবে মারুফ, কিছু খাবে? কি খাবে বলো, কি খাবে? তাই? আচ্ছা, তোমাদের জন্য খাবে, তাই না?
কিছু খাবে তুমি, ঠিক আছে? তুমি অনেক কষ্ট করছো, ঠিক আছে মারুফ? ওকে। তুমি অনেকগুলো গাছ সংগ্রহ করে দিচ্ছ আর এটা যে পড়ে থাকবে, এই জন্য এই গাছগুলো সংগ্রহ করে আমি ওইগুলো বিভিন্ন পার্কে বা হচ্ছে আহ, ফাঁকা জায়গায় যেখানে গাছ হয় আর কি, এসব জায়গায় আর কি লাগানোর চেষ্টা করি। এই একটা গাছ পাইছি এখানে, এটা উঠানো যায় কিনা দেখি। হ্যাঁ, এটা উঠানো গেছে। এই গাছটা, তো এখানেও কিছু গাছ আছে, আম গাছ। ওই একটা গাছ আছে, দুইটা গাছ আছে, দুইটা গাছ নিয়ে আসি। এখানে কটা গাছ আছে, এই গাছগুলো নিয়ে আসি। এই যে, দুইটা গাছ আছে, এগুলো তো আর বড় হবে না, এগুলো এখান